হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন। পেটে বড় খিদা লাগছিল, সাথে খাওয়ার মতো কিছু ছিল না। রাস্তার থেকে খানা জোগাড় করারও সুযোগ ছিল। এমতাবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই রাখাল, দেখলাম তোমাকে একটা দুধের ছাগলের দুধ দহন করছো, পান করছো, আর একটা দুধের ছাগল দুধ দহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে দেখে নাই আর কোনোদিন, এই জীবনের প্রথম সাক্ষাৎ। তাই ওনাকে চিনতে না পেরে রাখাল ছেলে জবাব দিল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দেয় মালিক, সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে মালিকের একটা ছাগলের দুধ দহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব না। খলিফা উমর ভাবলেন, এটা তো বড় বিরাট বড় আমানতদারির কথা, যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না। সত্যই আমানতদার হওয়ার কারণে এই কথাটা বলল, নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, এইটা পরীক্ষা করতে হবে আমার। তাই খলিফা ওমর রাখাল ছেলের বাস্তব অবস্থা পরীক্ষা করার জন্য বললেন যে, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এক্ষুনি আমি ছাগলটা কিনে নিয়ে ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। তোমার উপকার এই হবে, তোমাকে মালিক যা বেতন দেয় তো দিবেই, একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে খলিফা ওমরকে বলে, তোমার কাছে যদি আমি একটা দুধের ছাগল বিক্রি করে পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন গনে দেখবো পালের ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি বলবে? খলিফা ওমর বলেন, মালিককে বলবা ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। বাগে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলেটা খলিফা ওমরের প্রতি দারুণভাবে খেপে বলল, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে না। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, তাহলে শতকরা 100 ভাগ বিশ্বাস করবে আমাকে, আর কোনো সন্দেহ করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দিবি? খুব উচ্চশিক্ষিত লোক ছাগলের রাখালি করে না অশিক্ষিত অল্প শিক্ষিত? কিন্তু এই রাখাল ছেলেটা দুর্নীতিবাজ না নীতিশীল? উচ্চশিক্ষার কারণে না শেষ বিচারের ভয়ের কারণে? সুতরাং শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, শিক্ষা ও শিক্ষার ব্যবধান নাই, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যথেষ্ট। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন
একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। তাই মাদ্রাসা শিক্ষার অতি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরার জন্য আমি পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেছি। মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যটা হলো, দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সবগুলি শিক্ষার মধ্য থেকে একমাত্র মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য হলো, শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা বা কোরআন শিক্ষা বা ইসলামী শিক্ষা যাই বলেন, এই শিক্ষার দ্বারাই মানুষের অন্তরে আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় জাগ্রত হয়। আমি যদি অপকর্ম করি, আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, আর জগতের কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আমার জীবনের সকল অপকর্মের ব্যাপারে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই ভয়টা মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। এই ভয় যার অন্তরে জাগ্রত হবে না, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যেমন একটা ছোট্ট একটা ঘটনা আছে, আপনারা জানতে পারেন যে এক সময় আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। তিনি বিচারপতি থাকাকালে এক বক্তব্যে বলেছিলেন যে চোরের শাস্তির রায় দেওয়া আমার দায়িত্ব, কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে আজ পর্যন্ত চোরের বিরুদ্ধে রায় দিতে পারিনি। তার কারণ হলো, চোরকে আদালতে হাজিরই করা হয় না, থানার থেকে পুলিশে ঘুষ খাইয়া চোরকে থানার থেকেই বিদায় দিয়া দেয়। চোররে যদি আদালত হাজির করা হয় তো বিচারকে রায় দিব শাস্তি। চোরকে যদি থানার থেকে আদালতে হাজির করে না, পুলিশে যদি ঘুষ খাইয়া চোরকে আদালত থেকেই বাড়িতে পাঠাইয়া দেয়, বলেন বিচারের রায় হতে পারবে? তাহলে পাকিস্তানের পুলিশরাই শুধু এইরকম ঘুষ খাইয়া চোর ছেড়ে দেয়, আর কোনো দেশের পুলিশে ঘুষ খাইয়া চোর ছাড়ে না। যদি আপনারা বলেন সারে, যত দেশের পুলিশে চোরের কাছ থেকে ঘুষ খায়, এরা কি অশিক্ষিত? এই শিক্ষিতটাই এত বড় দুর্নীতিবাজ কেন? যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার দ্বারা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগ্রত হয় না। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, যত শিক্ষা আছে দুনিয়াতে কোনোটার দ্বারাই এই ভয় জাগ্রত হয় না। একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই ভয় জাগ্রত হয় যে আমি অপকর্ম করলে আল্লাহর কাছে কি যাবে। গেল ভয় জাগ্রত না হলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য, এর উদাহরণ। এবার শেষ বিচারের ভয় জাগ্রত হলে বিন্দু মাত্র দুর্নীতি আর অপকর্মের সাহস থাকে না। এর আর একটা উদাহরণ বলে, আমি আসলে আমার আজকে সারাদিন আমি খুব বেশি পরিশ্রম করতেছি, অনেক লম্বা লম্বা সফর করে আসছি, আমার জান আর চলে না, শুধু আপনাদের সাথে কথা রক্ষার জন্য হাজিরা দিছি। বয়ান ইনি করবেন, নেকার সাথে নিয়ে আসছি যে আপনি বয়ান করবেন, আমি শুধু একটা দেখা দিয়ে বিদায় নিয়ে আসছি। সেই জন্য আরেকটা উদাহরণ দিয়ে কথা শেষ করতেছি, ওনারা বসা থাকুন, ওনার বয়ান শুনবেন। এখন উদাহরণ হলো কিসের? একটা লোক যদি উচ্চশিক্ষিত নাও হয়, কিন্তু শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, তার দ্বারা কোনো রকমের অপকর্ম আর দুর্নীতির আশঙ্কা থাকে না। এর একটা উদাহরণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, পেটে বড় খিদা লাগছিল, সাথে খাওয়ার মতো কিছু ছিল না, রাস্তার থেকে খানা জোগাড় করারও সুযোগ ছিল। এমতাবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে,
সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা ওমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই রাখাল, দেখলাম তোমাকে একটা দুধের ছাগলের দুধ দহন করছো, পান করছো, আর একটা দুধের ছাগল দুধ দহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা ওমরকে দেখে নাই আর কোনোদিন, এই জীবনের প্রথম সাক্ষাৎ। তাই ওনাকে চিনতে না পেরে রাখাল ছেলে জবাব দিল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দেয় মালিক, সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে মালিকের একটা ছাগলের দুধ দহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমর ভাবলেন, এটা তো বড় বিরাট বড় আমানতদারির কথা, যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না। সত্যই আমানতদার হওয়ার কারণে এই কথাটা বলল, নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, এইটা পরীক্ষা করতে হবে আমার। তাই খলিফা ওমর রাখাল ছেলের বাস্তব অবস্থা পরীক্ষা করার জন্য বললেন যে, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এক্ষুনি আমি ছাগলটা কিনে নিয়ে ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। তোমার উপকার এই হবে, তোমাকে মালিক যা বেতন দেয় তো দিবেই, একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে খলিফা ওমরকে বলে, তোমার কাছে যদি আমি একটা দুধের ছাগল বিক্রি করে পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন গনে দেখবো পালের ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি বলবে? খলিফা ওমর বলেন, মালিককে বলবা ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, বাগে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলেটা খলিফা ওমরের প্রতি দারুণভাবে খেপে বলল, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, তাহলে শতকরা 100 ভাগ বিশ্বাস করবে আমাকে, আর কোনো সন্দেহ করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দিল? খুব উচ্চশিক্ষিত লোক ছাগলের রাখালি করে না অশিক্ষিত অল্প শিক্ষিত? কিন্তু এই রাখাল ছেলেটা দুর্নীতিবাজ না নীতিশীল? উচ্চশিক্ষার কারণে না শেষ বিচারের ভয়ের কারণে? সুতরাং শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, শিক্ষা ও শিক্ষার ব্যবধান নাই। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যথেষ্ট। শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকাটাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যথেষ্ট। আর শেষ বিচারের ভয় যদি না থাকে, তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। দুই কথার দুইটা উদাহরণ দিলাম, বুঝে থাকলে বলুন। জগতের সমস্ত শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা একটা বৈশিষ্ট্য আছে কিনা? সেটা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র ব্যবস্থা ইসলামী শিক্ষা। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র ব্যবস্থা ইসলামী শিক্ষা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই শিক্ষার সাথে জড়িত থেকে আমাদের সমাজটাকে দুর্নীতিমুক্ত সমাজ রূপে গড়ে তোলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।